এই যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাধ্যমে যেমনি ভাবে শরীরের যাকাত আদায় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদেরও যাকাতের ব্যবস্থা করেছেন। এই যাকাতের মাধ্যমে সম্পদটা পরিশুদ্ধ হয়। একটু জবান খুলে কর না সুবহানাল্লাহ। এই জন্য যাকাতের অর্থের দিক থেকে আমাদের কাছে এসেছে, যাকাত শব্দের অর্থ হচ্ছে পরিশুদ্ধ হওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া, এরকম অনেকগুলো অর্থ ডিকশনারির মাঝে এসেছে। তবে যাকাতের গ্রহণযোগ্য মাশহুর যে অর্থটুকু সকলের কাছে, সেটি হচ্ছে যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উপর যাকাত ফরজ করেছেন? যাকাত ফরজ হওয়ার জন্য যে কয়েকটি গুণ আমার আপনার মধ্যে থাকতে হবে, সেটা হলো প্রথম নম্বরে মুসলমান ও স্বাধীন হওয়া, দ্বিতীয় নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, তৃতীয় নম্বরে সম্পদ বর্ধনশীল হওয়া, 4 নম্বরে মালিকানা পূর্ণ হওয়া, 5 নম্বরে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হওয়া। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি যাকাত এর মালিক হবেন, যাকাত দিবেন। প্রথম নম্বরে স্বাভাবিকভাবে আমরা মুসলমান, আমরা গোলাম নয়, আমরা স্বাধীন। কথা কোন ঠিক কিনা? তাহলে প্রথম ধাপে আমাদের উপর যাকাত ফরজ হওয়ার একটা শর্ত, এটা আমাদের মধ্যে আছে। দ্বিতীয় নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এই নিসাব পরিমাণ সম্পদের যারা মালিক হবেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে যাকাত দেওয়া সুন্নত না নফল? ফরজ। তাদের জন্য যাকাত দেওয়া কি? আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? আজকের বিষয়গুলো ক্লাসের মতোই বুঝাইতে হবে, না হলে বুঝে আসবে না। এই জন্য যাকাতের ক্ষেত্রে প্রথম নম্বরে আমি যে 5টি কথা বললাম, এর মাঝে নিসাব পরিমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিসাব পরিমাণ সম্পদ কি? নিসাব পরিমাণ সম্পদের খুব সহজ ব্যাখ্যা হলো, আমরা যেটা সবসময় জানি, 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ যেই ব্যক্তির কাছে থাকবে, 1 বছর পর্যন্ত কর্তৃত্বাধীন তার মালিকানায় থাকবে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া কি? ফরজ। এই জন্য যাকাতের ক্ষেত্রে কি কি সম্পদের ক্ষেত্রে এসেছে? রূপার নেশাব, রূপা, স্বর্ণ, এইগুলা এবং তার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে কর্তৃত্বাধীন থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। এরপরে পশু, এগুলা অন্য আরেকটা ধাপের মাঝে, ওইগুলার উপরও যাকাত ফরজ। যে ব্যক্তি পশুর পাল, পশুর খামার আছে, এক একটা সংখ্যা আছে, ওই সংখ্যা অনুযায়ী পশুর উপরে যাকাত ফরজ। আমাদের দেশে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা রূপা বা স্বর্ণ বা সমপরিমাণ অর্থ আমাদের কাছে যদি থাকে, তাহলে সেই পরিমাণ অর্থের উপরে আমাদের উপরে যাকাত। আমরা জানি, সবসময় আমরা শুনে আসতেছি, রূপার পরিমাণ হচ্ছে 12.5 ভরি বা 12.5 তোলা, আর স্বর্ণের পরিমাণ হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। বর্তমান বাজারে স্বর্ণ এবং রূপার দাম আগের মতো নাই, এখন একটু বেড়েছে, ঠিক কিনা? আগে দেখা গেছে একজনের কাছে যদি 52,500 টাকার মতো থাকতো, তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ ছিল। এখন বর্তমান বাজারে রূপার দাম, স্বর্ণের দাম আসমান চুম্বি হয়ে গেছে, ঠিক কিনা? ভালো এক বুড়ি রূপার দাম প্রায় 4200 থেকে 4500 টাকা, চান্দি রূপা। তো ওই হিসাব করে যদি আমরা দেখি, তাহলে প্রায় 52.5 তোলা রূপার দাম আমাদের বর্তমান বাজারে 2 লক্ষ টাকার উপরে আছে, 2.25 লক্ষ টাকা। আর যদি আমরা 18 গ্রেডটা ধরি, তাহলে আমাদের প্রায় 2.25 লক্ষ টাকার মতো আসে। তো বর্তমান বাজারে যার কাছে 2.25 লক্ষ টাকা, কার উপরে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত ফরজ, সেটা একদম সুস্পষ্টভাবে বলে দিচ্ছি। কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, অথবা সমপরিমাণ অর্থ কারো কাছে যদি 1 বছর থাকে, এই টাকাটা 2.25 লক্ষ টাকা, বর্তমান বাজার অনুযায়ী 2.25 লক্ষ টাকা, 1,72,850 টাকা হিসাবে আসে।
1,72,850 টাকা যদি কারো কাছে 1 বছর পর্যন্ত, এক রমজান থেকে এই রমজান পর্যন্ত কারো কর্তৃত্বাধীন থেকে থাকে, ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া কি? আওয়াজ দিয়ে বলুন কি? ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। ওই টাকাটা তার কাছে থাকতে হবে কতদিন? এটা আওয়াজ দিয়ে বলুন কতদিন? 1 বছর পর্যন্ত তার কাছে এই টাকাটা থাকতে হবে। যদি থাকে তাহলে তার উপর যাকাত কি হবে? ফরজ হবে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে আমরা প্রথমে জেনে গেলাম কাদের উপর যাকাত ফরজ, কি কোয়ালিটি থাকতে হবে। দ্বিতীয় নম্বরে জানলাম কতটুকু সম্পদ থাকলে, তাহলে স্বর্ণ এবং রূপ্য বা সমপরিমাণ অর্থ যদি আমাদের কাছে থাকে, তো সমপরিমাণ অর্থের দিক থেকে যদি কারো কাছে 1,72,850 টাকা থাকে, তাহলে তার উপরে যাকাত, একটা বছর পর্যন্ত তার কর্তৃত্বাধীন থাকা অবস্থায় তার উপরে যাকাত দেওয়া ফরজ। আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি কথার মাধ্যমে। অনেক দোকানদার আছেন যে হুজুর আমি ব্যবসা করি, আমার দোকানে মাল আসে যায়, একুরেট টাকা আমি তো হিসাব করি নাই। আপনার হিসাবে বা আমার হিসাবে আছে আমার দোকানে কতটুকু মাল সব সময় থাকতে পারে। দেখা গেছে আমি 20 লাখ টাকা পুঁজি খাটাইলাম, আমার দেখা গেছে প্রতিদিনই দোকান থেকে 5-7 লাখ টাকা বের হয়ে আসে, এরকম ভাবে হয়। তবে আমার দোকানের মাঝে একদম বেচাকিনির পরেও 1 বছর পরে দেখা যাবে যে 1 বছর আগে আমি যেই মাল তুলেছিলাম, 1 বছর পরে আমার দোকানের মধ্যে কি মাল আছে, ওই মালগুলোর একটা হিসাব টান দেওয়ার পরে যদি আমি দেখি আমার দোকানের মাঝে 1,72,850 টাকার সম্পদ এখনো পর্যন্ত আছে, এই পরিমাণ সম্পদ সবসময় থাকে, তাহলে ওই দোকানের মালের উপরও যাকাত দেওয়া কি ফরজ। সম্মানিত উপস্থিতি, এবার আসেন যাকাত যদি আমরা দেই আমাদের জন্য কি উপকার আছে। যাকাত যদি কেউ দেই, প্রথম নম্বরে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার এবং তার সম্পদের জিম্মাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। যেই ব্যক্তি একদম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির এবং ওই ব্যক্তির সম্পদের জিম্মাদার হয়ে যাবে। আপনি হাজার সিকিউরিটি দিয়ে যেই জিনিসটাকে সেভ করতে পারবেন না। আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা জিনিসের দায়িত্ব নেই, সিকিউরিটির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বটার গুরুত্ব আছে না নাই? আমরা মুসলমানের কাছে গুরুত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিম্মাদারি দেওয়ার একটা উত্তম পদ্ধতি হচ্ছে আমার আপনার সম্পদের পুঙ্খানুপুঙ্খভাবে যাকাত দিয়ে দেওয়া। এই জন্য আমি আমার নিজের কথা বলতে পারবো, আপনি আপনার নিজের কথা বলতে পারবেন যে আমার কত টাকা আছে, ওই টাকা দিয়ে আমার উপর যাকাত ফরজ হয়েছে কিনা। নিজের হিসাবটুকু নিজে দিয়ে আমরা যদি ওই রকম ভাবে পরিশুদ্ধভাবে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ নিজে তার দায়িত্ব নেবেন, তার সম্পদের দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে জানিয়ে দিলেন ওই সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায়া দেন।